আজকে আপনারা শুনে আরো অবাক হবেন, আরো অভিভূত হবেন। আজকে আমাদের এই মসজিদ কর্তৃপক্ষ মধ্য দিয়ে যে আজকে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানের যিনি সভাপতি আমাদের মোহাম্মদ মোবারক হুসাইন, তার উস্তাদ করোনা ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় আমাদের মাঝে এসেছেন। এই অনুষ্ঠানটাকে ধন্য করেছেন। এই জন্য সভাপতির পক্ষ থেকে আমাদের এই আবুল কালাম আজাদ ভাইকে সবাই ধন্যবাদ জানাই, সবাই বলে আমিন। উনি এসেছেন বলে আমাদের সভাপতি মহোদয়, আজকের এই মসজিদের সভাপতি মহোদয় অনেক আনন্দিত হয়েছেন এবং গর্ববোধ করেছেন। আমি সেই সুবাদে আজকের এই হযরতকে আজকের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় তুলে ধরবেন এবং তার অনুভূতি ব্যক্ত করার জন্য হযরতকে আলোচনা পেশ করার জন্য খুবই অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله বেলায়েত কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি অনুষ্ঠান। এই এলাকার আলেম উলামা হাফেজদেরকে সম্মাননা প্রদান এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়, আমার 2 যুগের শিক্ষকতা জীবনের প্রিয় ছাত্রদের অন্যতম মোবারক হোসেন, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন বরগুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব মোজাম্মেল হক, আমার বাম পাশে উপবিষ্ট আছেন কাউরাই গয়েশপুর কলেজের সহকারী অধ্যাপক জনাব আব্দুল বাতেন, উপস্থাপনায় আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বরামা বালিকা দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার মাওলানা নুরুল ইসলাম, মঞ্চে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা হাবিবুর রহমান, আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজ এবং উলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই রবের মেহেরবানিতে আজকে এই কনকনে শীতের মধ্যেও পৃথিবীর যত সুন্দর অনুষ্ঠান আছে তার চেয়ে শ্রেষ্ঠতম সুন্দর অনুষ্ঠান আলেমদেরকে সম্মাননা প্রদান, এটা আমাদের দেশে হয়ে ওঠে না। যাদের চিন্তা থেকে, যাদের মনন থেকে এরকম একটা চিন্তার উদ্রেক হয়েছে, আমি তাদেরকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা এবং সম্মান মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যেই গ্রামের মানুষের মধ্যে এরকম সুন্দরতম চিন্তা উদয় হয়, সেই গ্রামের প্রত্যেকটা মা, বোন এবং বাবাদেরকে। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করি যে বাংলাদেশ আলেম উলামাদের দ্বারা পরিচালিত হতো। 1757 সালে মুসলমানদের কাছ থেকে যখন স্বাধীনতা কেড়ে নিল, যারা এসেছিল দেশে ব্যবসা করতে বণিকের বেশে, তারা যখন রাজা হয়ে গেল, আমরা হয়ে গেলাম পরাধীন। সেই পরাধীনতার শৃঙ্খল পেয়ে গেছে এদেশের আলেম ওলামারা। 190 বছর শাসন শোষণ, তাদের জুলুম নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছে এদেশের আলেম সমাজ। 1947 সালে দেশ বিভক্ত হলো, আমরা মনে করেছিলাম আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা পাকিস্তানের অংশ হয়েছি, হয়তো সুন্দরভাবে স্বাধীনভাবে আমরা বসবাস করব, আমরা আমাদের অধিকারের কথা বলবো। কিন্তু সেই পাকিস্তান সরকার আমাদেরকে 24 বছর সেই বঞ্চনার শিকার পরিণত করলো।
এদেশের আপামর জনতা সেই তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করলাম। আমরা এদেশের মুসলিম সমাজ মনে করেছিল আমরা স্বাধীন হয়েছি, এইবার অন্তত পক্ষে আমরা আমাদের ধর্মকর্ম, আমাদের কার্যকলাপ আমরা আমাদের রীতিনীতি অনুযায়ী করব। কিন্তু 53টি বছর আমরা কি দেখলাম? অনেক ইতিহাস রচিত হয়েছে 53 বছরে এই বাংলাদেশে। বিশেষ করে আলেমরা যে বঞ্চিত হয়েছিল, বিশাল এক উপাখ্যান রচিত হবে। প্রিয় উপস্থিতি, বিগত 15 বছর আলেমরা এখানে বসে ওয়াজ শুনবে, এরকম একটা আয়োজন করবে, এরকম কোন সুযোগ কিন্তু ছিল না। আলেম ওলামারা নিজেদের সম্মান বিকিয়ে দেয়নি, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে, যার ফলশ্রুতিতে এই 24-এর ছাত্র গণ বিপ্লবের মধ্য দিয়ে এই 18 কোটি মানুষকে তারা মুক্ত করেছে। আজকে আমরা তারই শুকরিয়া হিসাবে এখানে আলেম ওলামাদেরকে সম্মাননা প্রদানের যে আয়োজন করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আমি আমার অন্তর থেকে দোয়া করছি, মোবারক হোসেন যদিও সে মাদ্রাসা শিক্ষিত কিন্তু ঔষধের ব্যবসায়ী, কিন্তু আলেমদের প্রতি তার গভীর শ্রদ্ধা, মাওলানা নুরুল ইসলাম সাহেব সহ তাদের আলেমদের প্রতি যে ভালোবাসা, আমি অভিভূত। প্রিয় উপস্থিতি, তারা যে অনুভূতি থেকে আজকে এই সুন্দর একটা আয়োজন করেছে, তাদের এই ঋণ শোধ করা যাবে না। আসুন আমরা তাদের জন্য মন উজাড় করে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, তাদের দ্বারা যেন এই শুধু কুশিঙ্গা ইউনিয়ন নয়, পুরো গাজীপুরবাসীকে যেন জানান দিতে পারি আলেম ওলামারা হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের স্থান সকলের উপরে। তাদেরকে আজকে এই যে ক্ষুদ্র আয়োজন এটা মনে করতে পারেন, আমার দৃষ্টিতে এটা একটা বৃহৎ আয়োজন। আজকে তারা যে চিন্তাটুকু করেছে যে প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট দিবে, আমরা আলেম ওলামাদেরকে শুধু আমাদের মৌখিক ভাবে তাদেরকে একটা স্বীকৃতি দিতে চাই না, কিন্তু আজকে এখানকার যে আয়োজকরা যে সুন্দরভাবে আয়োজন করেছে, যে পরিশ্রম করেছে, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এই দেশের আলেমরা আর কখনো লাঞ্ছিত হবে না। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই মসজিদ কমিটি এবং এলাকার যুব সমাজ যারা আলেমদেরকে ভালোবেসে আলেমদের মর্যাদার কথা চিন্তা করে এই সুন্দর একটা আয়োজন করেছে, আগামী দিন যেন আমরা এই আয়োজনটাকে আরো বৃহৎ আকারে করতে পারি, তাহলে আমরা মহান রব্বুল আলামিনের কাছে নিজেরাও সম্মানিত হতে পারবো। এই উপস্থিতি অনেক অতিথিরা আসছেন, তারা কথা বলবেন, আমি শুধু আপনাদের কাছে এই আহ্বানটুকু রাখবো, আজকে এত একটা সুন্দর আয়োজন, এখানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমরা কত অপরাধ জাতি দেখে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এখানে আলেম ওলামাদেরকে সম্মাননা প্রদান করা হবে, এর চেয়ে বরকতময় একটা অনুষ্ঠান হতে পারে না। অথচ আমি রাস্তায় গিয়ে মোড়ে মোড়ে কয়েকটা মোড় অতিক্রম করে আসলাম, আমার মনে হয় যে ওই 3টা মোড়ের লোক জোর করলে এখান থেকে কয়েক গুণ বেশি হয়ে যাবে, অথচ আমাদের এই মাহফিলে লোক সংখ্যা খুবই নগণ্য। তারপর আমি বলবো, এখানে যারা এসেছে ধানের মধ্যে যেমন সারাদিনের চিটা দূরে চলে যায়, বিশাল এক স্তূপ হয়, ওজন হয় একেবারে কম। আপনারা এখানে কিন্তু সেই চিটা ছাঁটাই করা যে একেবারে খাঁটি যে লোকগুলো এখানে এসেছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। তার এখানে যারা এই আলেমদেরকে সম্মান দেওয়ার যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, আয়োজকদের সহ সবাইকে যেন আল্লাহ তাআলা আমাদের সর্বোচ্চ সম্মানের স্থান নির্ধারণ করেন, সেই প্রত্যাশা রেখে, এবং যারা এই সুন্দর আয়োজন করেছে তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে
আমি আমার কথা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মারহাবা। হচ্ছে বারাকা দান করুন। সত্যি উনি গঠনমূলক কথা বলেছেন। আমরা আবেগে আপ্লুত। আজকে আমাদের মতো গর্বিত যে আমাদের মাঝে এসেছেন, আমাদের অনুষ্ঠানটাকে দণ্ড করেছেন, আমাদের মধ্যে অনেকে এসেছেন। আমরা সত্যি সেইভাবে আমরা আপনাদের বেশি কদর করতে পারি না। আমাদের ত্রুটি বিচ্ছুতি রয়েছে, এগুলি আপনারা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের মূল যে বিষয় সারাংশ এটা আপনাদের সামনে তুলে ধরবেন। এরপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের মাঝে যিনি আজকে আলোচনা নিয়ে আসছেন তিনি হলেন আমাদের গ্রামের, আমরা যাকে ডাক্তার সিরাজ ভাই হিসেবে চিনি, যিনি আমাদের শুধু প্যালেন্ট গ্রামে নন, তিনি এই জায়গা থেকে তিনি সেবামূলক প্রতিষ্ঠান করে আমার মনে হয় যে হাজারো হাজারো মানুষের সেবা যিনি নিয়োজিত, সেই ডাক্তার সিরাজ ভাইয়ের সুযোগ্য সন্তান। উনি অসুস্থ, আর তিনি সালাম দিয়েছেন আপনাদের সবাইকে, এবং তার সালামটা আমরা সবাই গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি অসুস্থ, আমরা তার হায়াতে তাইয়্যিবা কামনা করি। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ দয়া করে মায়া করে দিলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতার সর্বোচ্চ জায়গা তাকে দখল করে সবাই বলে আমিন, এবং তাকে কবুল করে এই প্রত্যাশা আমরা করি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের সামনে তার সুযোগ্য সন্তান, তার সেও এই মানুষের সেবা আজকে তার জীবন শুরু থেকে এই পর্যন্ত দিয়ে যাচ্ছে, এবং যেন সামনে যেন আরো মানুষের সেবা যেন তার জীবনটাকে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং এই সামাজিক কর্মকাণ্ডে যেন সে আরো গতিশীল হতে পারে সেই প্রত্যাশা করে আজকে আপনাদের সামনে এই অনুষ্ঠানের সফলতা এবং দক্ষতা এবং তার গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরবেন তারই সুযোগ্য সন্তান জনাব ইসমাইল সাহেবকে আজকের এই অনুষ্ঠানের মূল কর্তৃপক্ষ জিনিস উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে আলেম ওলামা মিলন মেলা উপযোগী নববর্ষনা এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বক্তাবৃন্দ এবং যাদের জন্য আজকে আমাদের এই আয়োজন, বেলায়েত গ্রামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনাদের উপস্থিতিতে আমাদের এই বেলায়েত গ্রাম আর জন্য আমি মনে করতেছি আপনাদেরকে আমাদের বেলায়েত কেন্দ্রীয় জামিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই আয়োজনে বেলায়েত কেন্দ্রীয় জামিয়া মসজিদ কমিটির আয়োজক মন্ডলী, আপনার গ্রামবাসী, বিশেষ করে আমাদের বেলায়েত কেন্দ্রীয় মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল মান্নান সরকার সাহেব, প্রধান উপদেষ্টার পাশাপাশি আমরা যারা এই বেলায়েত কেন্দ্রীয় মসজিদের উপদেষ্টা মন্ডলী আছেন এবং যারা উপস্থিত মুরব্বিয়ান উক্ত অনুষ্ঠান আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা করছেন, সবাইকে আমি বেলায়েত কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান কি জন্য আমরা করতে যাচ্ছি, আমাদের প্রত্যাশা কি, আমরা কি আপনাদের কাছ থেকে চাচ্ছি, আপনারা আমাদের কাছ থেকে কতটুকু কি আশা করতেছেন এবং আমরা আপনাদের কাছ থেকে কতটুকু কি আশা করতেছি,
এই ব্যাপারে সংক্ষিপ্ত দু এক চারটা কথা বলে আমরা আমাদের মূল পর্বে চলে যাব। সম্মানিত উপস্থিতি, আমি অনুষ্ঠান শুরু করার আগে একটু আমি আমার অনুষ্ঠান সূচিতে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। আমরা আমাদের পেলাইট কেন্দ্রীয় মসজিদ শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যাদের প্রচেষ্টা এই পর্যন্ত আমরা অগ্রসর হতে পেরেছি, ওনাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করবো। ওনাদের নামগুলো আমি একটু ঘোষণা করবো এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্যটা আপনাদের কাছে আমি তুলে ধরবো এবং আপনাদের কাছে আমাদের কিছু প্রত্যাশা আছে। আমি আমাদের প্রত্যাশাটুকু, আমাদের চাওয়াটুকু আমি আপনাদেরকে ধীরে ধীরে জানাবো। দর্শকের আপনারা যারা আলেম ওলামা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে এই অনুষ্ঠানটা একটু প্রাণবন্ত করার জন্য মসজিদ কমিটির বিশেষ কিছু ব্যবস্থা আছে। কুইজ প্রতিযোগিতা আছে। আপনারা যারা এই কুইজ প্রতিযোগিতা পার্টিসিপেট করবেন এবং এখানে উত্তর দিবেন, তাদের জন্য এই মসজিদ কমিটির পক্ষ থেকে কিছু অল্প কিছু স্বল্প পুরস্কারের ব্যবস্থা আছে। তাহলে আমি আমার মূল পর্বে চলে যাচ্ছি। এই পেলাইট কেন্দ্রীয় জামে মসজিদ 1988 সালে, এটা আপনারা জানেন, আমিও জানি, সবাই জানি, এটা খাসপাড়া। খাসপাড়া বলতে পেলাইটের মধ্যে খাসপাড়া বলতে একটাই, এখানে এক সময় ভূমিহীন লোকজন ছিল, একদম খেটে খাওয়া লোকজন ছিল। এখানে পেলাইট গ্রামের সবচাইতে দরিদ্র এই এলাকাটাই ছিল। আর আমরা যখন দূরে কোথাও যাই, এখন বর্ণি থেকে এখানে আসলে অথবা বসিরহাট থেকে আসলে, আমরা যদি বলতে চাই যে পেলাইট কেন্দ্রীয় মসজিদের পাশে নামবো, রিক্সাওয়ালা অথবা অটো বলে যে না খাসপাড়া কিনা, তারপরে এখনো খাসপাড়া পরিচিতিটা আছে। কিন্তু এই কেন্দ্রীয় মসজিদে তো লক্ষ্য করেন, পেলাইট গ্রামে প্রায় 22টা মসজিদ আছে। হ্যাঁ, পেলাইট গ্রাম বলতে 9 নং ওয়ার্ডে 22টা মসজিদ আছে। এর মধ্যে অবস্থানগত দিক থেকে আল্লাহ পাক কতই কিনা করতে পারেন। অবস্থানগত দিক থেকে দেখেন, এই পেলাইট কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থানটা বর্তমানে সবচেয়ে ভালো একটা অবস্থায়। হ্যাঁ, এখানে শ্রীপুরে যেখান থেকে মাদ্রাস থেকে আপনার তাবলীগ জামাতের জামাতরা আসেন, এখানে ম্যাক্সিমাম তাবলীগ জামাতের এগুলো এখানে কিন্তু হয়। হ্যাঁ, আর কাকরাইল মসজিদও এই মসজিদ, এটা লিস্টেড মসজিদ, এখান থেকে বিভিন্ন রকম তাবলীগ জামাতের জামাত এখানে আসেন। আমরাও প্রায় মসজিদ কর্তৃপক্ষ যথাযথ ভাবে যোগাযোগ কমিউনিকেশন করে এবং যতটুকু পারে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করে। আর পেলাইট গ্রাম 1988 সালে যখন এই মসজিদটা শুরু হয়েছে, তখন আসলে শুরু থেকে অল্প কিছু লোকজন এখানে আসলে, তাও অন্য মসজিদে যারা মুসল্লি ওনারা এখানে ছিলেন। বিশেষ করে আমি বলতে চাই মৃত জাফর আলী মুন্সি সাহেব, হ্যাঁ, আমার দেখা আব্দুল বারাক সাহেব, ওনাকে সহ সুন্দর আলী সাহেব, তারপরে এখনো দু একজন জীবিত আছেন, সিরাজ মুক্তার সাহেব, তারপরে একটু আমি বলতেছি আমি একটু বলি। মৃত মোহাম্মদ জাফর আলী মুন্সি, মৃত মোহাম্মদ জাফর আলী মুরল, মৃত মোহাম্মদ সিরাজউদ্দিন সরকার, মৃত মোহাম্মদ তাহের আলী মুরল, মৃত আব্দুল বারেক মুন্সি, মৃত মোহাম্মদ সুন্দর আলী পালোয়ান, মৃত আব্দুল গফুর, মৃত জয়নাল আব্দিন, জনাব মোহাম্মদ জাহেদ আলী সাহেব, মানে উনি এখনো জীবিত আছেন। মোহাম্মদ জাহেদ আলী সাহেব আছেন এখানে? জাহেদ আলী সাহেব আচ্ছা, আমাদের দুর্ভাগ্য মসজিদ আছেন। আমি জাহেদ আলী সাহেবকে আসলে আমি একটু সামনের দিকে দেখতে যাচ্ছি, সবাই আপনাকে দেখো। আপনি কি মেহরবানি করে সামনের দিকে আসবেন? আপনারা অন্যরা আমাকে একটু সহযোগিতা করেন সামনের দিকে আসার জন্য। মৃত মোহাম্মদ সিরাজউদ্দিন মুক্তার, মোহাম্মদ আব্দুল কাদের ডাক্তার, মোহাম্মদ আব্দুল কাদের ডাক্তার, আব্দুল কাদের ডাক্তার উনি আছেন, আলহামদুলিল্লাহ উনি আছেন। মারহাবা। হ্যাঁ, মৃত মোহাম্মদ ওয়াহিদ মাঝি, মোহাম্মদ শফিউদ্দিন, মৃত মোহাম্মদ আক্কাস আলী, আমার নানা মোহাম্মদ আক্কাস আলী, মারহাবা। উনি আছেন কি? আছেন। মৃত মোহাম্মদ আসমত আলী, মোহাম্মদ আব্দুল আওয়াল, মোহাম্মদ আব্দুল আওয়াল, উনি খুব পরিশ্রম করছেন অনুষ্ঠানটা কমপ্লিট করার জন্য। আব্দুল আওয়াল পাশেই বাড়ি, আব্দুল আওয়াল আছেন। মোহাম্মদ ফাইজউদ্দিন গম, ওনারা কয়েকজন মনে একসাথে। মৃত মোহাম্মদ আব্দুল আজিজ। আমরা সকলে অন্তর থেকে ওনাদের জন্য আল্লাহ যেন ওনাদেরকে
যারা মারা গেছেন ওদের জন্য জান্নাত নসিব করেন, ওনার জন্য জান্নাতের সর্বোচ্চ ভালোবাসা থাকতে পারেন। আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব। তারপরে হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের আসলে এই মসজিদ কমিটির উদ্দেশ্য বলতে আমরা এবং গ্রামবাসী সকলেই চাচ্ছি এই মসজিদে দেখেন আপনারা যারা এখানে আলেম ওলামাগণ এখানে আছেন, আমরা যারা আপনাদেরকে এখানে ইনভাইটেশন করেছি, আপনারা দেখেন এই গ্রাম থেকে যখন কায়দা, আমপাড়া, ছিপাড়া, কোরআন শরীফ এই গ্রাম থেকে যখন আমরা পড়ে গেছি কোনো হয়তো কোনো মাদ্রাসায় অথবা কোনো মসজিদ কেন্দ্রিক কোনো বক্তব্য আমরা পড়ছি নাকি? এখন আপনারা লক্ষ্য করেন খেলার গ্রামে আমাদের 22টা মসজিদ আছে, 22টা মসজিদের পাশাপাশি কিছু কিছু মাদ্রাসা আছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য এই মাদ্রাসাগুলো এখন নাজুক অবস্থায় আছে। এখানে দেখা গেল ছাত্র থাকলে শিক্ষক নাই, শিক্ষক থাকলে ছাত্র নাই, এখন শিক্ষক থাকলে বেতন নাই, বেতন থাকলে কায়দা ছিপাড়া নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কেন্দ্রীয় মসজিদ কমিটি এটা চাচ্ছি আমাদেরকে আপনারা ব্যবহার করে, আমাদের মাধ্যমে আমাদেরকে ব্যবহার করে আপনারা একটা সংগঠন তৈরি করেন, আমরা একটা সংঘ তৈরি করেন যে বেলাত গ্রামের 22টা মসজিদ কমিটি অথবা 22টা ইমাম সাহেব অথবা 22টা মসজিদের যারা কর্তৃপক্ষ আছে আপনারা এমন একটা সংগঠন তৈরি করবেন যেন মসজিদগুলা আবার আগের মতো হয়তো মক্তব চালু হলো অথবা যদি মাদ্রাসা যেন আবার চালু হয়। আপনারা কি চান না আলেম সমাজ? আপনারা তো চান নিশ্চয়ই আমাদের নেক্সট প্রজন্মটা আপনাদের মতো এরকম একটা ভালো শিক্ষা নিয়ে, এরকম একটা ধর্মীয় শিক্ষা নিয়ে এবার সুন্দর একটা আয়োজন করুক। আপনারা কি চাচ্ছেন না? তাহলে আমরা আশা করতে পারি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা। বড়রা, আমরা যারা বড়রা আছি মসজিদে নামাজ পড়ি, মসজিদে জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব রুকু সেজদা যায়, আমরা আল্লাহর রহমতে রুকু সেজদা যাই, নামাজ শেষ আমরা চলে আসি। নামাজ কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, নামাজের আদব কি, নামাজে কখন কোন সূরা কি মিলাতে হবে। ইমাম সাহেবরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন অনেক মুরব্বীরা আছেন, পিতৃতুল্য মুরব্বী অথবা বয়স্ক মুরব্বী, ওনারা কিন্তু কি করেন আপনারা খেয়াল করেন, লজ্জার শরমে বিভিন্ন কারণে আপনারা বলেন না, কিন্তু আপনাদের ইমানি শক্তি থেকে আপনাদের কি মনে হয় না তাদেরকে একটু সংশোধনের আওতায় নিয়ে আসা উচিত? দেখা গেল ওনারা অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা, অনেক সম্পদওয়ালা, অনেক সুশিক্ষিত মানুষ, কিন্তু আরবি ওনারা ভালো জানেন না, নামাজ ওনারা পড়তে পারেন না। আপনারা ইমাম সমাজ যারা আছেন আমাদের মধ্যে এই 22টা মসজিদে যারা ইমাম সাহেব আছেন ওনাদেরকে আমরা হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করবো, যারা মুরব্বিয়ান আছেন ওনাদেরকে আপনারা কানাকানি বলবেন যে কাকা আপনি আমার সাথে একটু দয়া করেন, অথবা আপনি ওনার সাথে একটু দয়া করে দয়া করবেন যে কাকা আপনি নামাজটা আমি পড়ি দেখেন আপনার সাথে একটু মেলায় দেখেন হয় কিনা। ওনাকে যেভাবে হোক ওনাকে সংশোধনের আওতায় নিয়ে আসবেন। যারা যুব সমাজ আছে, যারা একটু বয়স্ক না এমন যারা খেটে খাওয়া মানুষ, দেখা গেল দিনের সময় নেই, রাত্রের সময় আছে, রাত্রে নাই দিনের সময় আছে, এদের জন্য মসজিদ কমিটির যারা সভাপতি আছেন, মসজিদ কর্তৃপক্ষ আছেন এবং ইমাম সাহেবের সার্বিক সহযোগিতা আমরা ছোট ছোট একটা টিম গঠন করবো, কাউকে সকালে, কাউকে বিকালে, কাউকে দুপুরে, কাউকে রাত্রে, কাউকে বাড়ি থেকে, কাউকে জানায়, কাউকে গোপনে, কাউকে কানাকানি হলেও আমরা একটা নামাজের একটা সহিষ্ণুত শিক্ষার ব্যবস্থা করবো। এই জন্য আমরা যে কমিটিটা গঠন করবো কেন্দ্রীয় কমিটি, এই বেলার কেন্দ্রীয় মসজিদ কমিটি কর্তৃক আমরা সবাইকে সদস্য করে, সকল সভাপতি এবং মসজিদ কর্তৃপক্ষকে সদস্য করে আমরা অচিরেই এখানে একটা মিটিং ডাকবো, আপনারা সহযোগিতা করবেন, আমরা একটা আপনাদের কাছে পরামর্শ একটা কমিটি গঠন করে ঢাকায় নিয়ে যাবো। আলেম সমাজের কাছে আমার বড় অনুরোধ, আপনারা ঢাকাতে অথবা দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় জব করেন, বিভিন্ন চাকরি করেন, যাই বড় না আলেম আপনারা, কিন্তু আপনারা একটু খেয়াল করেন আপনারা যখন না থাকবেন আপনার ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, আপনার ভাতিজা, আপনার সন্তান এলাকাতে কি করতেছে? ওরা তো পড়তেছে না, ওরা আরবি পড়া শিখতেছে না, ওরা এখন কিন্ডারগার্টেনে যায়, ওরা এখন সালাম দেয় না, টাকা বলে, বাইরে বলে। আপনাদের কি উচিত নয় আমাদের সঙ্গে একটু সহযোগিতা করা? আমরা যারা যুব সমাজ আছি আমরা দেখা গেল দিনের বেলা, এখন তো আগের থেকে কর্মসংস্থান বেড়ে গেছে, আমরা দিনের বেলা বিভিন্ন জায়গায় কাজকর্ম করি, সেগুলো সন্ধ্যা সময় হোটেলে আড্ডা দিই অথবা কাজস্থলে ঘুরি অথবা বিভিন্ন জায়গায় আড্ডা দিই। আমরা যুব সমাজকে আমরা চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে, আমাদের আজকে গান হবে, ডিজে গান হবে, নাচ হবে, আমরা চাবো এদেরকে নিয়ে আমরা একত্রে বসে এই যুব সমাজকে আমরা এই নাটক গানটা ক্লোজ করে আমরা যে আমাদের কমিটি রূপর কমিটি ওনাকে সভাপতি সেক্রেটারি বানায় দেন। ওনাদেরকে জোর করে পারবেন না, ওনাদেরকে অনুরোধ করেন, আমরা সার্বিক ভাবে কেন্দ্রীয় কমিটি মসজিদ কমিটি থেকে আপনাদেরকে সহযোগিতা করবো। এটা আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করবো খুব শীঘ্রই, আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ।
বৃদ্ধরা আছে, বৃদ্ধরা রাস্তাঘাটে দেখেন, আমাদের কৃতিত্ব অনেকে আমাদের হাত থেকে বয়স্ক বৃদ্ধরা আছে রাস্তাঘাটে, হয়তো হাঁটতে পারছে না, চলতে পারছে না, তার চলে বসে আছে। আমাদের যুব সমাজ যারা ছেলেমেয়েরা যায়, রাস্তা দিয়ে যাচ্ছি, ওনাদেরকে একটা সালাম দিচ্ছে না, এই বয়সে ওনারা হাঁটতে পারে না, ওনারা আমাদের কাছে সালাম কিন্তু আশা করতেই পারে। কাকা বাদিজা কেমন আছেন, আঙ্কেল কেমন আছেন, দাদা ভাই কেমন আছেন, আমাদের কাছে একটু সৌজন্যমূলক আচরণ আশা করতে পারে। আমরা যুব সমাজ পারি না তাদেরকে অন্তত এইটুকু শিক্ষা দিতে, এইটুকু তাদেরকে আমরা প্রতিদান দিতে, আমাদের সন্তানদেরকে একটা সুশিক্ষা দিতে পারি না? এইগুলা আমরা চাচ্ছি, এই যে আমরা মিটিং করবো, নেক্সট মিটিং এ আপনাদের কিনে আমরা নতুন কমিটি করে এটা আমরা যাবো একটা প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য। আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ অনেকেই সচ্ছল, কিন্তু কিছু ফ্যামিলি আছে যারা আসলে ভূমিহীন, তাদের জমি নেয় পরের জায়গায়। দয়া করে একটু অ্যাটেনশন প্লিজ, দয়া করে একটু আমাদের কথা বলে একটু শুনি, মনোযোগ সহকারে একটু শোনার জন্য রিকোয়েস্ট। আমাদের অনেকে আছে ভূমিহীন, এদের জায়গা নেই, জমি নেই, এমন অনেক সময় দেখা গেল কবর দেওয়ার জায়গাটাও এদের নেই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা পেলে, আপনাদের কাছে একটু দোয়া ভালোবাসা পেলে আমরা এই মসজিদ কমিটি থেকে শুরু করবো, আপনাদের সবার সহযোগিতা পেলে একটা অল্প কিছু জায়গা আমরা, যে কেউ যদি দিতে চায় অর্থে আমরা নেবো, অথবা আমরা টাকা দিয়ে কিনে নেবো, কিনে আমরা একটা বড় কবর স্থান করবো, যেখানে 42 লাখ ডলার কবর হবে। আল্লাহ পাক চাইলে এটা করতে পারবেন তো। আপনাদের কাছে আমরা হয়তো মৌখিক একটু কথা বলি, একটু গণতান্ত্রিক দোয়া দরখাস্ত। এখন যারা 42 লাখ যাদের দাফন করার টাকা নেই, ওনাদেরকে আমরা এই প্রায় কেন্দ্রীয় মসজিদ কমিটির পক্ষ থেকে দাফনের ব্যয় বাস্তব বহন করবে ইনশাআল্লাহ। সমাজে অনেক চুরি ডাকাতি রাহাজানি ব্যবচার বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে, এখন থেকে ঘরে ঘরে গরু ছাগল বিভিন্ন কিছু মানুষ পায়, বিভিন্ন রকম লাভের আসে অথবা বিভিন্ন রকম খুশে দেখেন। এখন ঘরে ঘরে নিজের আগে প্রায় এইখানে না হলে ওখানে, ওখানে না হলে ওখানে, কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এইগুলা চুরি ডাকাতি হচ্ছে। এই ব্যাপারে যদি আমরা মসজিদ কমিটি, আমরা চাচ্ছি আপনাদের সামাজিক একটু সহযোগিতা। জনাব সভাপতি সাহেবরা, আমরা চাচ্ছি আপনারা অনুমতি দিলে যদি কোনো গ্রামে কোথাও চুরি হয়, কোনো ডাকাতি হয়, এরকম কোনো অঘটন রাত্রেবেলা হয়, মসজিদ থেকে একজনের বাচ্চা মসজিদ থেকে মাইকিং করবে যে একটা গুরু হারায় গেছে, আপনারা সবাই একটু সচেতন হন। আমরা সবাই সচেতন হলে সবাই সচেতন গ্রামের নিয়ে যেতে পারবো না। আমি 5 মিনিটের কথা শেষ করবো। আমাদের সামাজিক অনুষ্ঠান, আমাদের বিয়ে, ডিজে গান, বিভিন্ন বৌবা, তারপরে আপনার বার্থডে, এগুলা কিন্তু আমরা করি। মসজিদ কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, মসজিদের ইমাম সাহেবরা যদি ওনাদের এগুলা একটু মাসালা মসজিদের নামাজের পরে আগে বলে যদি বলে, তাহলে এগুলো আমাদের কিছুটা হলে কমে যাবে। আমরা দায়িত্ব নিব, আমরা আমাদের দায়িত্ব নেব। আর মসজিদ গুলোকে যেন অবহেলিত, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মসজিদরা আল্লাহ কাছে লাভ করি, শুক্রিয়া, ভালো একটা অবস্থানে আছে। অবস্থাগত দিক দিয়ে, পরিবেশগত দিক দিয়ে আপনাদের তো আল্লাহর রহমতে ভালো হবে, কিন্তু আমরা আশেপাশে দেখি, আমি উল্লেখ করে কোনো মসজিদের কথা বলতে চাচ্ছি না, দেখেন অনেক মসজিদ খুব নাজুক অবস্থায় আছে। আমরা চাইলে একটু সহযোগিতা করতে পারি, আমরা চাইলে সকলের সহযোগিতা, আপনার রান্নাঘর অথবা আপনার একবারে বাড়ির একটা লাঠি দেখার ঘরের থেকে দুরবস্থা মসজিদের, এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা পাবো। সর্বশেষ করে বলে শেষ করতেছি, সর্বশেষ এইখানে যারা আলেম ওলামারা যারা এখানে উপস্থিত আছেন, এরা আপনারা আমাদের উপস্থিতি যারা আছেন, আপনারা মানলেও তারা সমাজের, তারা মানলেও তারা আজকের এই সমাজের, আজকে এই গ্রামের, আপনার আমার থেকে আল্লাহর পছন্দের বান্দা। তা না হলে তারা আজকে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নেয়া, বুকি নেয়া, আলেমদার হয়ে বিদেশে ধর্ম প্রচার করতেছে। আমরা গ্রামের শোনাম, ওনাদের শোনাম। আমি আমার বাপের জন্য যেভাবে দোয়া করবো, উনি ওনার বাপের জন্য দোয়াটা একটু ভালোভাবে করতে পারেন। আপনি আজকে আমার বাপের জানা জানি করাইতে পারবেন, ওনারা কিন্তু করাইতে পারবেন। আজকে নামাজের ইমামতি আমি করতে পারবো, ওনারা কিন্তু করতে পারবেন। সুতরাং ওনারা আজকে ওনাদেরকে আমরা দাওয়াত এখানে এনেছি। ভবিষ্যতে ওনারা আমাদের গ্রামে যখন আমাদের চোখের সামনে আসবে, করবে, দেখবে, আমরা আমাদের যথাযথ সম্মান দেবো, সবার সম্মুখে দেওয়ার চেষ্টা করবো। আর আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমরা এখানে গ্রামে যারা প্লিজ, এই গ্রামে যারা আমরা আছি, এখানে যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত আছি, আমরা কিন্তু একটি মারা বলেন আসছি জায়গাতুল মওত। আমি আপনাদেরকে অগ্রিম ভাবে একটা রিকোয়েস্ট করবো, আমাদেরকে আমরা যখন এরকম সামনে গ্রামের কারো শুনবেন, যদি সম্ভব হয়, সুযোগ হয়, উক্ত যারা যারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমরা যদি এরকম হয়, আপনাদের কথা শুনে আমরা সকলে চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য।
আর আরেকটা ব্যাপার আমি আসলে আপনারা কিছু মনে না করে বলবো, সেটা হলো আমরা দেখেন এইখানে যারা উপস্থিত আছেন, স্টেজে বসা এবং সম্মুখে যারা বসা আছে, আমি প্রশ্ন করলাম, এইখানে আমাদের আজকের এই আমার হাতে লিস্টে আছে, এইখানে কিছু কিছু ব্যক্তি আছেন যারা আসলে সত্যি খুব সৌভাগ্যবান। ওনাদেরকে আসলে আমরা এইখানে মঞ্চে না বসে আমি যাচ্ছি আমাদের কাছে নিয়ে আসার জন্য। আপনারা বলেন তো, যে ভদ্রলোকের 3টা ছেলে হাফেজ, মাওলানা, মুয়াজ্জিন, ওরা কি আমার থেকে ভালো, আপনার থেকে ভালো নয়? আমি আপনারা যদি চান আমি আপনারা ওনাদেরকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিতে পারি। আমি কি বলবো? জনাব মোহাম্মদ ফাইজুদ্দিন সাহেব, সৌভাগ্যবান পিতা আছেন কি? জনাব মোহাম্মদ ফাইজুদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ ফাইজুদ্দিন সাহেব, ওনার 3টা ছেলে আজকে এখানে দাওয়াতি মেহমান। জনাব মোহাম্মদ ফাইজুদ্দিন সাহেব, মারহাবা মারহাবা মারহাবা, আমরা সবাই বলি মারহাবা মারহাবা মারহাবা। ফাইজুদ্দিন ভাই, আপনি আমাদের কাছে আছেন, আপনি আমাদের কাছে আছেন, আপনি ওইখানে না, আপনি আমাদের বুকে আছেন। জনাব ফাইজুদ্দিন ভাই আছেন। মাওলানা মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব, অনেক সৌভাগ্যবান পিতা, আমাদের গ্রামের অনেক সৌভাগ্যবান পিতা। দেখেন ওনার 3টা সন্তান আজকে ক্রেস্ট পাবে, এরকম আমার বুক আজকে গর্বে ভরে যাচ্ছে। আমি ওনার নামটা ঘোষণা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন সামনে বসেন, সবার সামনে চারটা আপনারা বসেন। না না না, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেব, বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন, ওনার 3টা সন্তান দেখেন আজকে দাওয়াতি মেহমান, ওনার 3টা সন্তান, বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন সাহেব আসেন নাই? আচ্ছা, আমরা উনিও সুস্থ হওয়ার জন্য আমরা দোয়া করবো। আরেকজন ব্যক্তির কথা আসলে না বললেই না হয়, আমি না বলতে পারতেছি না, লোক সামনে রাখতে পারতেছি না। উনি মৃত শামসুদ্দিন আহমেদ সাহেব, মৃত শামসুদ্দিন আহমেদ সাহেব, ওনার 4টা সন্তান আজকে দাওয়াতি মেহমান, ওনার 4টা সন্তান আজকে দাওয়াতি মেহমান। উনি মৃত। আপনারা কি চেনেন ওনাকে? আপনারা চেনেন? চেনেন না, চেনেন না। উনি হচ্ছে আমাদের মুজাম্মেল কাকার আব্বা, ডাক্তার মুস্তাফা কামাল। মারহাবা বলেন। মারহাবা। উনি হচ্ছে আমাদের মনির কাকার আব্বা। মনির কাকা এখানে আছেন? ইমরান সাহেব। উনি হচ্ছে আমাদের আশরাফুল কাকার আব্বা, উনি আছেন এখানে? উনি হচ্ছে শহীদুল ইসলাম সাহেবের আব্বা। আর উনি আরো সহজ হবে মোস্তফা কাকা, ডাক্তার মোস্তফা কামাল, ওনার আব্বা। উনি মৃত, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি ডাক্তার মোস্তফা কাকাকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। উনি অনেক সৌভাগ্যবান। দেখেন ওনার 4টা ভাই আজকে দাওয়াতি মেহমান। আছেন 5 জন, মোট 5 জন তারা। 5 জন আসছে আমাদের মেহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আসেন কাকা, আসেন সামনে বসেন। আসলে এইখানে যারা উপস্থিত আছি এবং যারা উপস্থিত নাই এবং বাড়িতে যারা আছি, সবার থেকে কিন্তু এটা তো আমরা সবাই জানি। আমরা আজকে যেমন ওনাদেরকে এখানে পাইছি, আমরা এই কাল পরকাল সবকালে ওনাদেরকে আমরা পাশে চাই না? যাই। যদি আমরা পাশে চাই, আমি প্যারা কেন্দ্রীয় মসজিদ কমিটির পক্ষ থেকে ওনাদের জন্য ছোট্ট একটু উপহার আছে। ওনাদেরকে আমাদের কালাম স্যারের মাধ্যমে দাও। বিশেষ অতিথি আমাদের যারা আছেন ওনাদেরকে পাখি ফোরাই দেওয়ার জন্য তিনি অনুরোধ করছি। বাকি বলেন, দেখতে পারেন। একজন ডাক্তার মোস্তফা কামালকে পড়াই দিতেছেন, মাওলানা সিরাজুল হক। ডাক্তার মোস্তফা কামাল আমার কাকা, ওনাকে পাখি ফোরাই দিচ্ছেন। আজকে দাওয়াতি মেহমান এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব জাফর মুজিবের সুযোগ্য সন্তান জনাব সিরাজুল হক সাহেব, মাওলানা সিরাজুল হক সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের দেশের সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, সিদ্দিকুর রহমান সাহেব কি আছেন এখানে?
অসুস্থ। আচ্ছা, ওনার জন্য আমরা সবাই দোয়া করবো, আলহামদুলিল্লাহ উনি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করেন। আর ওনার পাখিরা আমার মসজিদ কর্তৃপক্ষ, আমাদের মসজিদ কর্তৃপক্ষ, মসজিদের ইমাম সাহেব সহ, সভাপতি সাহেব সহ, ওনার বাড়িতে যে ওনার পাখি পড়াই দিয়েছেন ইনশাআল্লাহ। এখানে কোনাদের নাম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। মাওলানা আমিনুল ইসলাম সাহেব, উনি ওনার কথা, হ্যাঁ উনি আসলে জরুরি শিকার। ওনার কথা কি বলবো এই পরিবেশে, আমি বলার কথা বলে শেষ করতে পারবো না। সবচেয়ে মানে আমার কাছে উনি আমাকে কায়দা পড়াইছেন, সিফারা পড়াইছেন, কোরআন শরীফ পড়াইছেন। মাওলানা আমিনুল ইসলাম সাহেব আমাকে আমাদেরকে পড়াইছেন। মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে পাগড়ি পরায় দিচ্ছেন। ওনার নাম কি পরায় দিচ্ছেন? মুফতি নুরুল ইসলাম সাহেব, আমাদের গ্রামের কৃতি সন্তান মুফতি নুরুল ইসলাম সাহেব। আমাদের জনাব আমাদের গ্রামের কৃষি সন্তান নুরুল ইসলাম ভাই পাগড়ি পরাই দেবেন আমাদের। হ্যাঁ, আবু ইউসুফ ভাই, মাওলানা আবু ইউসুফ ভাই, কিছু মনে করবেন না। আপনারা কয়জন? আমরা যাই এখানে লিস্টেও নাই। আপনারা কয়জন? 3 ভাই। আলহামদুলিল্লাহ, আমরা জানতাম না, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানেও লিস্টে নাই। আসলে যারা লিস্ট করতে বা লিস্ট যারা লিখছেন, আমি মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ কিছু প্রথম আয়োজন আমাদের কিছু বন্ধুরি ছিল। হ্যাঁ, থাকবে। হ্যাঁ, মাওলানা আব্দুল খালেক সাহেব, কালাত মাদ্রাসা প্রতিষ্ঠাতা, ওনার সুযোগ্য সন্তান আবু ইউসুফ ভাই, ওনারা আরো 3 ভাই, ওনারা হাফেজ। ওনাদের কি বলবো, ওনাদের বলা শেষ করা যায় না। আর আমাদের মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওনার 2 ছেলে, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ওনার 2 ছেলে আজকে দাওয়াতি মেহমান, উনি অসুস্থ। ওনার পাগড়িটা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের ইমাম সাহেব ওনার বাড়িতে যায় পৌঁছায় দিয়ে আসবেন, পরে দেবেন। বড় ছেলে আছে, আসলে বাবার যে ব্যাপারটা, এটা বড় ছেলে থেকে কমপ্লিট হয় না, ওনার বাবাকেই আমাদের মসজিদ ইমাম সাহেব যায় দিয়ে আসবেন, পরে দিয়ে আসবেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এখন পরিবেশটা কি আগের থেকে কিছুটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে না? আমাদের অন্তর থেকে একটু ভালো মনে হচ্ছে না? আমরা অতীতে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আমরা চাই দর্শকের আসরে নয়, এই আসরে যেন আমরা পরিমাণ আরো বাড়াইতে পারি ভবিষ্যতে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমার আলোচনা, আমরা আমাদের মূল পর্বে যাওয়ার আগে কথা বলবেন। আমাদের দাওয়াতে একজন মেহমান আছেন, উনি কিছু বক্তব্য দিবেন, কথা বলবেন। ওনার মূল্যবান কথা শোনার পরে আমরা আমাদের অনুষ্ঠান বাকি কার্যক্রম করবো, শুরু করবো আবার। মহতারাম উপস্থিতি, আমাদের আজকের এই বরকতপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাহফিলে এতক্ষণ আমরা যে বর্ণনাগুলো শুনছিলাম, তার আত্মপন্ত আমাদেরকে চমৎকৃত করেছে। আমরা জানতে পেরেছি আমাদের এই 9 নং ওয়ার্ডের যে সমস্ত কৃতি সন্তানেরা আজকে পুরস্কৃত হচ্ছেন, তাদের নাম, তাদের লিস্ট আমরা জেনেছি। এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন যিনি বিদগ্ধ আলোচক,
ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট সমাজকর্মী। আমাদের সামনে এখন উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের সামনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা নুরুল ইসলাম, ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট সমাজকর্মী জনাব মাওলানা নুরুল ইসলাম। আপনাদের পর্ব শেষ নাকি? না